বেলা 11টা থেকে তিন ঘন্টার বিরতি দিয়ে গোপালগঞ্জের দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। চলবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। এদিকে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় 475 জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত আটক শতাধিক। আর ঢাকা বিভাগীয় কমিশনার জানিয়েছেন, দুষ্কৃতকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হবে। আশিক জামান অভির পাঠানো তথ্যর চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয় দিনের মতো আজও চলছে কারফিউ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিকে কারফিউ উপেক্ষা করেও বাইরে বের হয়েছে সাধারণ মানুষ, কেউ জীবিকার তাগিদে, কেউ বা জরুরি প্রয়োজনে। টানা কারফিউ জারিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। গরিব মানুষ, আমার দুটো সন্তান আছে, তাদের মুখে খাবার দিতে হবে, নিজের পেট চালাতে হবে, বাসা ভাড়া থাকি, আর না বের হয়ে কই যাবো কোন। না, কারফিউ উপেক্ষা করে বের হওয়ার কারণই হচ্ছে যে আমরা নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের দরকার, সেই জন্য মূলত বের হওয়া। ভাই রিক্সা নিয়ে তো বাইরে হতে পারতেছি না, কিভাবে ইনকাম যে করবো, ইনকামও করতে যাচ্ছে না। ওরা খালি কয় ভাই কাজ না থাকলেই চলে যাও, আমরা চালাই রিক্সা, কিভাবে কাজ করবো, কারণ অন্য কাজ তো করতে পারি না। এই যে মনে করেন এখন বাজারে যাইতে পারি না, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি না, এখন আমরা খাবো কি, বসা নিয়ে বাঁচবো কিভাবে বলে। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সদর উপজেলা উলপুরে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় 475 জনকে আসামি করে মামলা হয়েছে। আটক হয়েছে শতাধিক। এদিকে জেলার পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফুদ্দীন আহমেদ চৌধুরী। তিনি জানান, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হবে। সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। তো আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় আহত রমজান নামে এক ভ্যান চালক ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনের। ডেস্ক রিপোর্ট, নাগরিক।